নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পড়ুয়ার অভাবে রাজ্যের প্রায় ৮,০০০ সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বন্ধের মুখে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান সহ উচ্চপদস্থ আধিকারিকেরা। স্কুল ছুটির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি শিক্ষক শিক্ষিকার অভাবেও ধুঁকছে বহু স্কুল। অথচ রাজ্যের শিক্ষা ব্যবস্থার এহেন বেহাল দশার মাঝেই এবছর অর্থাৎ 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ল 62,117 জন। শুধু তাই নয়, এই পরিস্থিতিতে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিতে মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্ট অনুযায়ী এবছর মাধ্যমিকে ছাত্রদের তুলনায় ছাত্রের সংখ্যা 1,27,147 জন বেশি। সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে যথাক্রমে মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে অন্যান্য জেলাতেও। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী কড়া নজরদারির মধ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে 10 ফেব্রুয়ারি সোমবার থেকে, চলবে 22 ফেব্রুয়ারি পর্যন্ত। এবছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,84,753 জন। তার মধ্যে ছাত্র সংখ্যা 4,28,803 জন এবং ছাত্রী সংখ্যা 5,55,950 জন। উল্লেখ্য, এবারের বেশ কয়েকটি স্কুলের পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড হাতে পায়নি বলে জানা গিয়েছে, যা স্কুলের গাফিলতির কারণেই ঘটেছে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। তবে সেই সমস্যার সমাধানে আদালতের নির্দেশে 181 জন পরীক্ষার্থীর নতুন আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হয়েছে পর্ষদের তরফে। পাশাপাশি এবছরও নকল রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকা অনুযায়ী 2,683টি পরীক্ষা কেন্দ্রে কোনো পরীক্ষার্থী তো বটেই, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরাও মোবাইল কিংবা কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করতে পারবে না। আর পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থীর কাছে এগুলি পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল করা হবে। ব্যুরো রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।